নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না আলুর পরোটা। আলুর পরোটা করতে এই যে প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে এই যে 6-7টা আলুকে খোসা সমেত, নতুন আলুকে খোসা সমেত ভালো করে সেদ্ধ করে নেব। নিয়ে সেদ্ধ হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এই যে আলুগুলো ততক্ষণে এই যে প্রেশার কুকারে ঢাকা আটকে দিয়েছি, আর আমি ওর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হোক ততক্ষণে আমি ধনেপাতাটা কুচিয়ে নিই, আর লঙ্কা আর লেবুটাকে কেটে নিই। এই যে ধনেপাতাটা কুচোনো হয়ে গেছে, লেবুটাও কাটা হয়ে গেছে। এদিকে আলুটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি পরোটার ময়দাটা মেখে নিই। এই যে আমি ময়দা নিয়েছি, এর মধ্যে 4 চামচের 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ আর 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে নিয়েছি। আর ওদিকে জলটাও গরম করে নিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে মেখে নিই। এদিকে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি বড় বড় লেচি করে লেচিতে ভালো করে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চলুন আলুটা মেখে নিই। এই দেখুন, এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিই। আর এখানে আমি আলুটা মাখার জন্যে নিয়েছি নুন, এই যে লেবু, একটা পাতিলেবু গোটা, ধনেপাতা, আর এখানে নিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি ভাজা মশলা। ভাজা মশলাতে আমি দিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। ভালো করে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আমি এবার আলুর খোসাটা ছাড়িয়ে এর সাথে মাখবো। এই যে সব উপকরণ দিয়ে আলুটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি লেচির মধ্যে পুর ভরে পরোটাটা করব। আপনারা এইভাবে নতুন আলু খোসা সমেত সেদ্ধ করবেন, তাহলে আলু এই মাখাটা না নরম হবে না, শক্তই থাকবে। কারণ খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে আলুটা একটু নরম হয়ে যায়, ভেতরে জল ঢুকে যায়। তো আপনারা এইভাবে খোসা সমেত একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, করে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে এই আলু মাখাটা নরম শক্ত হবে। ঠিক আছে, আমি পুরটা ভরে তারপরে আমি পরোটাটা করে দেখাচ্ছি। এই দেখুন, আমি পরোটাটা বেলে নিয়েছি, দেখুন ওপর দিয়ে সব দেখা যাচ্ছে। এবার আমি চাটু বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। এই যে পরোটাটা আমি ভাজা শুরু করে দিয়েছি, তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এই যে এরকমভাবে ফুলে উঠেছে। আমি এইভাবে করে একে একে সব পরোটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে ফুলকো ফুলকো করে ভেজে আমি সব নামিয়ে নেব। একে একে সব ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই যে পরোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন ওপর দিয়ে কেমন ধনেপাতা দেখা যাচ্ছে, আর আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন ভেতরে ধনেপাতা কেমন দেখা যাচ্ছে, আর কি নরম হয়েছে দেখুন, খুব সুন্দর নরম হয়েছে। এইভাবে ময়দা মেখে রেখে এইভাবে করবেন, আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা খেয়ে এইভাবে সস দিয়েও খাওয়া যাবে, আবার রায়তা করেও খাওয়া যাবে, টক দই দিয়ে আপনারা করে খাবেন। এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। ঠিক আছে, রান্নাটা ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে পরোটাটা কেমন হয়েছে, নতুন আলুর পরোটা। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।